পিতার স্মৃতিকে আঁকড়ে ধরে সম্প্রীতির বন্ধনে ২১তম ইফতার মাহফিল রাজীব হোসেনের। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ২০ বছর পূর্বে এলাকাবাসীদের সঙ্গে ইফতার আয়োজনের ঐতিহ্য শুরু করেছিলেন প্রয়াত রাজনীতিবিদ মান্নান হোসেন। তার দেখানো পথ অনুসরণ করে বিগত কয়েক বছর ধরে জাতি ধর্ম নির্বিশেষে এই ইফতার মাহফিল আয়োজন করে চলেছেন তার যোগ্য পুত্র তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য ও পশ্চিমবঙ্গ সরকারের এনবিএসটিসির পরিচালক রাজীব হোসেন। এবছর এই মহতী আয়োজনের ২১তম বর্ষে পদার্পণ করল। বহরমপুরের শিয়ালমারা মণ্ডলপাড়া মান্নান হোসেনের গ্রামের বাড়িতেই আয়োজিত এই মাহফিলে বিভিন্ন প্রান্ত থেকে জাতি ধর্ম নির্বিশেষে প্রায় ২০০০ মানুষ একত্রিত হন। ইফতারের আগে প্রয়াত মান্নান হোসেনের কবর জিয়ারত করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলে রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবী, বিশিষ্টজন ও সাধারণ মানুষ, এলাকার নারী পুরুষ সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। স্থানীয় বাসিন্দারা এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এই সম্প্রীতির আবহ বজায় রাখার আহ্বান করেন। আশিফ রনির রিপোর্ট, মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস। দীর্ঘদিন ধরে আমাদের একটা প্রথা, এখানে শিয়ালমারা মণ্ডলপাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে ২৭-এর রমজান মানে তারাবি আর ২৬-এর রমজান এবং আমাদের ২৪-এর রমজান ২৫ তারাবি, এই দুটো প্রোগ্রাম এই পাড়াতে আমাদের হয়ে থাকে। তাতে বিভিন্ন জায়গাকার লোক আমন্ত্রিত হয়। ২০০০-২৫০০ লোকের তাদের ইফতার এবং খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা থাকে। আমরা এই স্মৃতিটাকে ধরে রাখতে চাইছি এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে তারা ইফতারে অংশগ্রহণ করে। ইফতারের পরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা থাকে এবং ভালোবাসার যে সম্প্রীতির একটা বার্তা, সে বার্তাটাকে আমরা মানুষের মধ্যে তুলে ধরতে চাইছি এবং আগামী দিনেও যেন ভবিষ্যতের এই সম্পর্কটা গড়ে থাকে সেজন্য দোয়া এবং প্রার্থনা করতে চাইছি। টোটাল ২১ বছর হচ্ছে, প্রায় ২২০০ লোকের। আগামী দিনেও যেন এই সম্প্রীতিটাকে বজায় থাকে সেটার উদ্দেশ্য মানুষের কাছে আমরা আশা রাখবো এবং অনুরোধ করব। খুব মহতী উদ্যোগ এই মাহে রমজান মাস, পবিত্র রমজান মাস। এই রমজান মাসে আমাদের রাজনৈতিক অভিভাবক রাজীব হোসেন যে উদ্যোগ নেন প্রতি বছরই খুব ভালো লাগে এবং এই সম্প্রীতির বার্তা আমাদের আগামী দিনে যেন পৌঁছে দেয়। আমরা যেন হিন্দু, মুসলমান, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান সকলে এক হয়ে এরকমভাবে সমাজটাকে গড়ে তুলতে পারি এবং সকলে একসঙ্গে কাটাতে পারি সারা জীবন আনন্দ ভর্তি করে। আমরা অতীতে দেখে এসেছি আমাদের ছেলেরা, আমরা, আমাদের বাবারা সকলে মিলে আমরা হিন্দু মুসলমান কী বিভাগ আমরা বুঝিনি, আমরা একসঙ্গে গড়ে উঠেছি মানুষ হয়ে। আগামী দিনও চাই যে আমরা এরকমভাবে আমাদের পরবর্তী প্রজন্ম যেন একসঙ্গে এরকমভাবে কাটিয়ে উঠতে পারে। তাই রাজীব হোসেনের এই মহতী উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।